কঠিন রায় কারফিউ জারি পুরো বাংলাদেশে একটি আতঙ্ক সৃষ্টি হয়। এই রায়ে বাংলাদেশের ভিতরে দোকানপাট, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, সকল যানবাহন সহ গার্মেন্টস ফ্যাক্টরি, সকল শিল্প কারখানা সহ সব কিছুই বন্ধ থাকে। কিন্তু দেখা যাচ্ছে বুধবার 24 তারিখ দুপুর 12:30টার সময় ইন্টারনেট কালেকশন ছিল না, কিন্তু ওয়াইফাই কালেকশন দুপুর 12:30টার সময় দেওয়া হয়েছে। এইদিকে মোবাইলের ডাটা ইন্টারনেট সেটি এখন পর্যন্ত চালু করা হয় নাই। তবে 24 তারিখ বুধবার সকাল থেকেই গাজীপুর চৌরাস্তা আগের মতো অ্যাভেলেবেল গাড়ি যানবাহন চলতেছে, কোনো রকমের সমস্যা নাই। কোনো রকমের পুলিশ প্রশাসন আগের মতো তেমন একটা নেই, তবে 2-4 জন পুলিশ দেখা যাচ্ছে ফাঁকে কোনো এক জায়গায় বৈশা রয়েছে। তো ওরকম পুলিশ প্রশাসন না থাকায় আর এরকম কোনো যাই ঝামেলাও রাস্তায় গাজীপুরে দেখা যাচ্ছে না, আগের মতো গাড়ি ঘোড়া সকল যানবাহন চলতেছে। তবে এইদিকে গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে এখানে যে ফ্লাইওভারগুলো হয়েছে নতুন, সেই ফ্লাইওভারগুলো কিন্তু চলতেছে গাজীপুর চৌরাস্তা, এমনকি বাইপাস ফ্লাইওভার খুব সুন্দরভাবে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে, কোনো রকমেরই সমস্যা দেখা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে এই কারফিউ জারি খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে বলে মনে করা যাচ্ছে, যে কারণ যেভাবে যানবাহন চলাচল করা তারা ছেড়ে দিছে, তারপরে যানবাহন আগের মতো চলতেছে। এইদিকে আবার দেখা যাচ্ছে ওয়াইফাই ইন্টারনেট দুপুর 12:30টার থেকে চালু হয়েছে 24 তারিখে রোজ বুধবার। তো এইদিকে সকল কিছুই চলতেছে। তবে এখানে প্রবলেম রয়েছে একটি, মোবাইল যে ডাটা ইন্টারনেটটা সেটা এখন পর্যন্ত চালু করে নাই, সেটি কখন চালু করবে আমরা জানলে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে নতুন ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে এখানে গাজীপুর বাইপাস যে ফ্লাইওভারগুলো আছে সেগুলাতে যে অনুযায়ী গাড়ি ঘোড়া চলতেছে তার চেয়ে বেশি নিচ দিয়ে চিটাগাং রুটটা যে আছে বাইপাস থেকে, সেই রুটে কিন্তু তার চেয়েও বেশি গাড়ি চলতেছে। এটা শুধু আজকে না, গতকাল 23 তারিখ থেকেই গাড়ি উড়াধুরা চলা শুরু করেছে। তবে সেই রুটটাই কিন্তু যতটুকু গাড়ি চলে সেগুলা হচ্ছে বেশিরভাগ কোম্পানির মালের গাড়িগুলো রয়েছে, সেগুলা এই জন্য আগের থেকেই চলতেছে কোনো রকমের ঝামেলা ছাড়াই। তবে আজকে 24 তারিখ থেকে সব গাড়ি গাজীপুর যে পুরা ডিস্ট্রিক্টে যে গাড়িগুলো আছে সব গাড়ি কিন্তু স্বাভাবিকভাবেই চলতেছে, আগের মতো অ্যাভেলেবেল, কোনো রকমেরই সমস্যা হচ্ছে না। তো আপনারা যারা গাড়ি ঘোড়ার প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু আজ থেকে গাড়ি ঘোড়ার প্রবলেমে ভুগতে হবে না, এখন আগের মতো কিন্তু গাড়ি দিয়ে চলাচল করতে পারবেন। এমনকি আপনাদের যে সকল কাজগুলো গাড়ি দিয়ে করে থাকেন সেগুলো কিন্তু করতে পারবেন ঠিক আগের মতো। তো আমরা এখান থেকে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর বাইপাস পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে যদি গেলে আমরা পরবর্তীতে কোনো নতুন আপডেট পাই সরকারের কাছ থেকে, যদি সরকারের পরবর্তীতে কোনো নতুন রায় দেয় তাহলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তবে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। তবে আমরা সর্বক্ষণ চেষ্টা করি আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।